সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকে আরোপিত শুল্কের পরিমাণ কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ের সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। বাংলাদেশি পণ্যে ৩৫% বাড়তি শুল্ক যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন উপদেষ্টা। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপকে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে তুলনা করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। এর ফলে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ভাটা পড়বে আশঙ্কা করে সংকট সমাধানে লবিস্ট নিয়োগের তাগিদ দিয়েছেন তিনি। বিগত ৩টি বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশিদের আগামী নির্বাচনে পর্যবেক্ষক তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে কানাডার হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা বিদেশে পলাতক থাকলেও মামলার অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না বলে জানালেন দুদক মহাপরিচালক আখতার হোসেন। হাসিনা পরিবারের সম্পদের তথ্য পেতে বিলম্বিত হওয়ার কিছু মামলার তদন্ত দীর্ঘায়িত হচ্ছে বলেও জানান তিনি। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনী আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর স্বাক্ষরের পর ১৩৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এই রায় প্রকাশ করা হয়। গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় আরও শতাধিক মানুষ নিহত হয়েছে। এতে প্রাণ হারানো ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়ালো ৫৭,৫২০ জনে। এদিকে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় টেক্সাসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০৪-এ। শুক্রবার থেকে লাগাতার বৃষ্টি শুরু হয় টেক্সাসে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।